8টি বালিহাঁসের মা একটি মুরগি। মুরগির ওমে ফুটেছে 8টি ফুটফুটে বালিহাঁসের ছানা। আমি সাধারণত বালিহাঁস উপরে ডাঙায় দেখি নাই কখনো, এই প্রথম আমার চোখে পড়লো এবং আমি বর্ণনা শুনে তো আমি আসলে অবাক। নিজের বাচ্চাদের মতো ছোট ছোট বালিহাঁসের দেখভাল করে মা মুরগিটি। ঘরের পাশে গর্ত করে তাতে জমানো পানিতে বাচ্চা হাঁসগুলো সাঁতার কাটতে নামলেও চারদিকে নজর রাখে মা মুরগিটি। পুকুরের মতো ওনারা বানিয়ে দিয়েছে, সেখানে ওরা সাঁতার কাটতে যায়। মুরগিটি যেখানেই হেঁটে যায় ডানা মেলে উড়তে পারা হাঁসগুলো মায়ের বাধ্য সন্তানের মতো সেখানেই দৌড়ে যায়। মুরগি আর বুনো হাঁসের এমন সম্পর্ক যেন সত্যি অবিশ্বাস্য। বালিয়া হাঁস হয়তো গাছের মাথায় বা ঝোপ জঙ্গলে বাসা বাঁধে ডিম বাচ্চা দেয়। তো আমাদের শরীয়তপুরে এক বিরল ঘটনা ঘটেছে। মুরগির উমে, আমরা সচরাচর উমে বলি, শরীয়তপুরে উমে বাইলা হাঁসের বাচ্চা ফুটেছে। তো বাচ্চা যেদিকে মা যেদিকে যায় মুরগি সেদিকেই বাচ্চা যাচ্ছে। তো আমাদের শরীয়তপুরে এই ঘটনা আমি আগে পরে কখনোই দেখি নাই, আমাদের বিরল ঘটনা ঘটেছে শরীয়তপুরে। এছাড়া খাবার খেতে ডাক দিলেই ছুটে আসে মা মুরগি আর তার ছানাগুলো। খাবার দেয়া মাত্রই একই পাত্রে ভাগাভাগি করে সেই খাবার খায় তারা। দেখে বোঝার উপায় নেই যে হাঁসের বাচ্চাগুলো মুরগিটির বাচ্চা না। এমন মুরগির সাথে হাঁস পালন করে সারা ফেলেছেন শরীয়তপুর পৌর এলাকার গিয়াসউদ্দিন। পানির জিনিস আইনে দিছি মতো দইগুলি খায় আর অন্যান্য মুরগিতে যে খাবার খায়। বাড়ির একটি নারকেল গাছ কাটার সময় বালিহাঁসের 8টি ডিম খুঁজে পান গিয়াসউদ্দিন। পরে পাওয়া ডিমগুলো নষ্ট না করে বাড়িতে থাকা একটি মুরগি দিয়ে তাতে বসিয়ে দেন তিনি। কয়েকদিন পর সেই ডিম ফুটে বের হয় 8টি বালিহাঁসের ছানা। এরপর থেকে ছানাগুলোকে সারাক্ষণ সন্তানের মতো আগলে রাখে মুরগিটি। পরিষ্কার দুইটা দেখে যে ডিম বালিহাঁসের ডিম, আমাকে জিজ্ঞেস করলো, তখন বললাম যে ঠিক আছে নিয়ে আইলে আমি আমাদের উমের মুরগি আছে ওইটা দেওয়া দিয়ে চেষ্টা করি ফোটে কিনা। পরে মুরগি দেওয়া বসাইলো আমার মেয়ে, যে ওইটা বোনা আগেও কিছুটা পাইছিল, পরে 5-7 দিন পরে বাচ্চা হয়েছে। তো এরপরে ওই মুরগিতেই সাধারণত আমরা খাবার দাবার দিছি, প্রথম থাকতে চাই নাই, পরে 4-5 দিন যাওয়ার পর কিছুটা কন্ট্রোল এসে গেছে। মুরগির লগে মুরগির বাচ্চা যেরকম মুরগিতে বড় করে ঠিক ওইভাবে বড় করছে। মুরগির মাধ্যমে সাধারণ হাঁসের বাচ্চা ফুটলেও বালিহাঁসের বাচ্চা ফুটে এমন ঘটনা এই প্রথম দেখেছেন বলে জানান স্থানীয়রা। মুরগি দিয়ে আমাদের যে সাধারণ হাঁস, গৃহপালিত হাঁস, সেটার বাচ্চা হয় আমি জানতাম, কিন্তু বালিহাঁসের বাচ্চা মুরগির মাধ্যমে জন্ম হবে এবং সেটা মুরগির মা ফিল করেই তার সব কর্মকাণ্ড চালাবে, এটা আমার কাছে আসলে অবিশ্বাস্য লাগছে। হাঁস মুরগির এমন অবিশ্বাস্য ঘটনা শুনে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমান গিয়াসউদ্দিনের বাসায়। প্রাণী জগতের সাধারণ বৈশিষ্ট্যের উল্টো এমন ঘটনা। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিরল বলেও মন্তব্য করেন তারা। এক বিরল ঘটনা আমাদের শরীয়তপুরে। বর্ণনা শুনে তো আমি আসলে অবাক। প্রথম আমার মনে হয় যে সবার কাছে ব্যতিক্রম মনে হবে। প্রথম আমি নিজেও বুঝি নাই যে বালিহাঁস আনকমন একটা হাঁসের মতো দেখতে, হাঁটতেছে ওরা ওই মুরগিটার পিছনে। আনকমন একটা বিষয় এই জায়গায় এসে আমরা দেখতে পারলাম। আমাদের এই অত্র এলাকার যারা আছে সবাই এইখানে এসেছে এই ঘটনাটি দেখতে।